উত্তর ভিয়েতনামের একটি ব্যস্ততম সেতু ভেঙে পড়েছে সুপার টাইফুন ইয়াগির আঘাতে। এ ঘটনায় 10টি ব্যক্তিগত গাড়ি, 2টি স্কুটার রেড নদীতে ডুবে যায়। ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোকে তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কমপক্ষে 3 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন 13 জন। এ সেতুটির নাম ফোং চাও সেতু। এর অবস্থান ফু থো প্রদেশে। সেতুটির মোট দৈর্ঘ্য ছিল 1230 ফুট। ধসের ঘটনার পর সামান্য অংশ টিকে আছে। সামরিক বাহিনী জানিয়েছে খুব শিগগিরই একটি সেতু নির্মাণ করা হবে। এবছর এশিয়ার সবথেকে শক্তিশালী ঝড় ইয়াগিতে 60 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 7 সেপ্টেম্বর ভিয়েতনামে ভূমিধস হয় ইয়াগির প্রভাবে। ঝড়ের সময় বাতাসের গতি ছিল 203 কিলোমিটার ঘন্টায়। ইয়েন বাই প্রদেশে বন্যার পানি 1 মিটার পর্যন্ত উচ্চতায় ওঠে। 2400 পরিবারকে উঁচু ভূমিতে সরিয়ে নেওয়া হয়। ভিয়েতনামের উপকূলীয় এলাকা থেকে 50,000-এর মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়। স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে ইয়াগি চীন এবং ফিলিপাইনে 24 জনের প্রাণহানি ঘটায়। বিজ্ঞানীরা জানিয়েছেন টাইফুন এবং হ্যারিকেন শক্তিশালী হচ্ছে এবং বারবার হচ্ছে এবং দীর্ঘস্থায়ী হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। সমুদ্রের গরম পানির জন্য ঝড় বেশি শক্তি সঞ্চিত করে বাতাসের গতিবেগ বাড়িয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।